হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো সকাল সকাল স্নান ধান হয়ে গেছে, এখন ওই ঘড়িতে 11টার মতন বাজে। তো প্রতিদিন তো এইভাবে গুছিয়ে তেমন ঠাকুরকে পুজো দেওয়া হয়ে ওঠে না, ওই যতটুকু আমার সম্ভব হয় তাই দিয়ে প্রতিদিন পুজোটা দিই। বাট ওই কোনো স্পেশাল ডে বা অকেশন থাকলে এইভাবে করে গুছিয়ে ঠাকুরকে পুজোটা দিই সেই দিন। কারণ মন্দিরে মানে কি যাওয়া ওই একা একা আর হয়ে ওঠে না। তো ঘরের তো পুজো দেওয়া শেষ, এবার বাইরের এই যে আমার তুলসী গাছটা যে আছে সেখানে পুজো দিতে এসেছি। তো দেখো এই যে আজকে ফুল এনেছি বাইরে থেকে কিনে, আর এত ফুল দিয়েছে যে আমি আর পুজো দিয়ে শেষ করতে পারছি না, কারণ আমার ঠাকুরই তো আর ওই কটাই আছে, তো কত ফুল দেবো বলো। তো এই যে তুলসী গাছের মধ্যে লাল ফুলগুলো একেবারে সব দিয়ে দিয়েছি। আর এই দেখো এই তুলসী গাছটা আমার বেশ অনেক বছরের পুরনো, মানে আমার বিয়ে যত বছর হয়েছে গাছটার বয়সও ঠিক তত বছর। কারণ আমি যখন বিয়ে হয়ে এসেছি তখন আমি এসে এই গাছটা এখানে লাগিয়েছিলাম, তো এখন পর্যন্ত গাছটা বেঁচে আছে। তো আমার পুজো দেওয়া শেষ, এবার এখন ঠাকুরকে ধূপ দেখাচ্ছি। আর এদিকে আমার মেয়ে তো দেখেই নিয়েছো কি করেছে, সারা ঘরের অবস্থা মানে যেখানে পেরেছে সেখানে খেলনাগুলো ছিটিয়ে রেখেছে। তো এখন আর এগুলো তো হাত দেবো না, একেবারে যখন ও দুপুরে ঘুমোবে তখন ওর এই খেলনাগুলোকে তুলবো। এবার খাচ্ছি প্রসাদ। মামা কি খাচ্ছ? প্রসাদ। কেন কেন খাচ্ছ এই প্রসাদটা, কি জানো? কেন পুজো দিয়েছি, কিন্তু কেন পুজো দিয়েছি জানো? দিদি ভাই কোথায়? তোমার দিদি ভাই, চিনি দিদি ভাই কোথায়? এই যে তোমার চিনি দিদি ভাই, ওই যে এই যে দেখছে দেখছে। পড়েছি। এই ক্লিপগুলো দিদি ভাইয়ের কাছ থেকে নিয়ে নিবে, মাথার থেকে ক্লিপগুলো তুমি নিয়ে নিবে, বুনুকে দিয়ে দিবে, বুনুকে সব বুনু নিয়ে নিবে ক্লিপ। বুনু দিদি ভাইয়ের ক্লিপগুলো সব নিয়ে নিও। আগে এগুলো পরে দিল তো। হ্যাঁ, তো ব্লগের শুরুতে তো তোমাদের বলাই হয়নি যে আমাদের বাড়িতে আমার মা এসেছে, আর সেই আনন্দে তো আমার মেয়ে আত্মহারা হয়েই গেছে, তার পাশাপাশি আমিও। তো এই রাত 11টার সময় ওদের মনে হয়েছে যে ওরা এখন লুকোচুরি খেলবে। তো এতদিন পর দিদুন এসেছে, স্বাভাবিকভাবে একটুখানি তো আবদার থাকবেই, তার পাশাপাশি আজকে আবার মেয়ের এক্সামও শেষ হয়ে গেছে, তো সেই জন্য আরও বেশি করে আনন্দ করছে। তো গুড মর্নিং এভরিওয়ান। তো সকালবেলা উঠে চা নিয়ে বসে গেছি, আর মা বাড়িতে আসলে এই একটা আনন্দ যে চাটাও নিজের করে খেতে হয় না, কারণ মা রান্নার পাশাপাশি চাটাও করে খাওয়ায়। তো আজকে আবার মেয়ের বাবাও ফিরছে বাড়িতে, তো 10 দিন হলো ও বাইরে একটা কাজে গেছে, তো ওই যে আজকে ফিরছে, আর একটু পরে দেখবে মেয়ের রিয়াকশনটা ওর বাবাকে এতদিন পর দেখে। কি বললাম, চোখ বন্ধ কর, এখনই কাউন্ট কর, বাবা চলে আসবে, বললাম না তোকে? চিনি আছে আছে দাদা। চিনি কি এনেছে বাবা, কি এনেছে? বন্দুক? বন্দুক তো আনেনি, এই যে এই খাবারগুলোই নিয়ে এসেছে, যেগুলো নিয়ে এসেছে। আর দাদা আমি এক জায়গায় এনে রেখেছি, বন্দুক আছে? এই যে বন্ধ, এই দেখ বলে দাও দাও। বন্ধু। ও বাবা, থ্যাংক ইউ। বাবা কি সুন্দর বন্দুকটা চালা তো, বাবা। চালা তো দেখি।
দিচ্ছি দাঁড়া, এটাকে গুলিটা চালা চালা। হ্যাঁ আমি এখানে ঢুকাবো পুরি করে পুরি করবো। একদম দিয়ে দেখি, যা আমি ঢুকে দিচ্ছি, দেখি একটা এইভাবে এই। কি রে? নষ্ট নাকি? এইবার হবে, ছাড় ছাড়। এই লাগবে কিন্তু। নে তুই নিচে। তো থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকের ভ্লগটা বার্থডে স্পেশাল ভ্লগ। তো বার্থডেটা অ্যাকচুয়ালি ছিল 2 দিন আগে, তো বাড়িতে যেহেতু ছিল না তাই আজকেই ফিরেছে, আর আজকে এই যে বার্থডেটা সেলিব্রেশন করা হচ্ছে। বার্থডে বাবা থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। তুমি এটা কতক্ষণ চলবে রে? এ টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। বাবাকে খাওয়া, বাবাকে খাওয়া, আমি দিচ্ছি দাদা। বাবাকে খাওয়া। এই তো বুঝলে। হাতে দে। হ্যাঁ, না এই তো বলে। তো বার্থডে সেলিব্রেশন তো ডান, বাট বার্থডে সেলিব্রেশন একেবারে ইনকমপ্লিট থাকে যদি না বার্থডে গিফট সেটাতে না দেয়া হয়। তো আমার পক্ষে তো সম্ভব না এরকম কোনো গিফট ওকে দেওয়ার, তাই ও নিজেই নিজেকে এই গিফটটা করছে। তো আপাতত এখন আজকে বুকিং করে যাচ্ছি, তো যেদিন নিতে আসবো সেদিন তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো যে কোনটা আমরা নিয়েছি। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।